মামা এক কাপ চা দে। ওরে ছি থু, এই এটা কোনো চা হইছে? সকাল সকাল পুরো মুডটাই নষ্ট করে দিল। এই যে ম্যাডাম, আপনি প্রধানের মেয়ে বলে যা খুশি তাই করবেন? আজ তোর জেদ আমি ভাঙবো, চাপ আমার গাড়িতে। এই সবজিওয়ালার কাছে ক্ষমা চা এবং এর ক্ষতিপূরণ দে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস না আমি কে? আমি এই গ্রামের প্রধানের মেয়ে। এই শুন, আমি না ভিখারির বাচ্চার কাছে কোনো ক্ষমা চাইতে পারবো না। এলে তোর ক্ষতিপূরণ। ক্ষমা তো তোকে চাইতেই হবে, দেখি তোর কোন ভাবে এসে তোকে বাঁচায়। সরি, তোকে আমি পরে দেখি লবো। আরে কি হয়েছে? এত ফেলছিস কেন, ভাঙচুর করছিস কেন? ওর এত বড় সাহস, ও আমাকে রাস্তায় ধরে অপমান করে। ওকে আমি ছাড়বো না। তুই শুধু ছেলেটার ঠিকানাটা একবার বল, তারপর দেখছি আমি ওকে। প্রতিশোধ কি করে নেওয়া যায়? আইডিয়া, পায়েলকে একবার ফোনটা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কোথায় আছিস পায়েল? এই তো বাড়িতে বসে আছি। 5 মিনিটের মধ্যে আমাদের বাড়ি আয়। ঠিক আছে, আসছি। ঠিক আছে। কি হয়েছে বল, ডাকছিলি কেন? দোস্ত শুন তাহলে আজকে আমার সাথে কি হয়েছে। একটা ভিখারির বাচ্চা, ভিখারি দোস্ত, এবার তুই বল আমি কি করব? তাহলে শোন, দোস্ত তুই আমাকে বাঁচালে, আমি ওইটাই করব।
এই এই তোর ছেলে কই? সে তো বাড়িতে নাই। কেন, কি হয়েছে? তোর ছেলের এত বড় সাহস যে প্রধানের মেয়েকে ডিস্টার্ব করে? এই ভাঙ! এই শোন, তোর ছেলেকে যেন প্রধানের মেয়ে দ্বারা আশেপাশে না দেখি। হ্যালো, এই তো সেই ছেলেটা। সেদিন আমি যে ভুলটা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। কতদিন যে রাগ করে থাকবি সেটা আমি দেখছি। চলে ফেল। আমার ছেলেটা প্রধানের মেয়েকে কি বলেছে কি জানি, যে ওরা আমার বাড়ি এসে ভাঙচুর করে গেল। কি হয়েছে আপা? তোর এই অবস্থা কেন? তুই প্রধানের মেয়েকে কি বলেছিস? ওরা আমার বাড়ি এসে সব ভাঙচুর করে গেল। আমি আটকাতে গিয়ে আমাকেও খুব মারলো। ঠিক আছে আপা, আমি আসছি। তোরা কার হুকুমে আমার বাড়ি ঘর ভাঙচুর করতে গেছিলি? এই তুই কে রে? তোকে কৈফিয়ত দিতে হবে। তোরা যার খোঁজ করতে গেছিলি আমি সেই। এই মার ওকে। তোকে আমি পরে ঠিক দেখে নেবো। কি রে, তোদের এই অবস্থা কি করে হলো? বাবু, ছেলেটির হাতের কবজে যা জোর, খুব মেরেছে। ছেলেটার পাক না গজিয়েছে, পাকনাটা ছাঁটার ব্যবস্থা করতে হবে আমাকে। আব্বা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমিই করব। ওই দাঁড়িয়ে আছে ছেলেটা। হ্যাঁ তাই তো রে, চোর পিছু লাগি। হাই, সেই দিনকার কাজটার জন্য সত্যি আমি খুব দুঃখিত। প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্লিজ। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। দোহায় লাগে মুক্তি
তোমার একটু আঁচলে ঢাকো। দোস্ত, ওই মেয়েটা ওর ভুল বুঝতে পেরেছে। আমার মনে হয় তোকে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে আমিও মনে মনে খুব ওকে ভালোবেসে ফেলেছি। ঠিক আছে দোস্ত, তুই আর দেরি করিস না, ওর কাছে যা। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে নয়, কাল ঠিক রাত 10টায় মামতা রেস্টুরেন্টে তুমি সবার সামনে আমাকে প্রপোজ করবা। বেশ, ঠিক আছে। চুপি কথাগুলো হলো কবিতা, ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবিটা, আজ কানে কানে বলে দিন মনের কথা। এই চেনা জানা, এই জানা শোনা, আরো কাছে চাইলে ভুল হবে না। এত কাছে আসা পেল ভালোবাসা, তোর চোখে প্রেম ঠিকানা। জানে মনে জানে যা। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজার। এইখানেও নয়, চলো অন্য জায়গায়। ঠিক আছে, তাই চলো। দোহায় লাগে মুক্তি তোমার, ভাবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। এইখানে আই লাভ ইউ। তুই ভাবলি কি করে আমি তোর সাথে প্রেম করব? সেই দিন তুই আমাকে যে অপমানটা করেছিলি, সেই অপমানের প্রতিশোধটা আজকে আমি নিলাম। রিয়া, কেন তুমি আমাকে এরকম করলে রিয়া? আমি তো তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম রিয়া। মামা মামা, আমি না আজকে খুব খুশি। কেন রে, কি হয়েছে? যে ছেলেটি খুব হিরোগিরি দেখিয়ে আমাকে মানুষের সামনে অপমান করেছিল, আজ আমি তার প্রতিশোধ নিলাম। মারে, এটা তুই ঠিক করিস না। সেই ছোটবেলায় তোর মা মারা যায়, তোর মায়ের কাছে আমি শপথ করি যে তোর যত আশা স্বপ্ন সব আমি পূরণ করব। তাই আমি তোর ভালো খারাপ দুটোতেই তোর পাশে ছিলাম, কিন্তু এই কাজটা করে তুই একদম ঠিক করিস না। রিয়া, একবার শোন তো। কি হয়েছে আব্বা? তোর বিয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটার নিজস্ব কোম্পানি আছে।
তা যদি রাজি থাকিস তো বল, আমি ঠিক করতে পারি। আব্বা তুমি যেটা ভালো বুঝবা সেটাই করো। ওই দেখ সে ছেলেটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চো চো। এই শালা সেদিন তো খুব হিরোগিরি দেখাচ্ছিলে, এবার নাম। তোদের এই মার আমার কাছে পানি খাবার। গুন্ডারা দলে ওই ছেলেটাকে খুব মারছে, কিন্তু আমার এতখানি কষ্ট হয়েছে। তাহলে আমার মনে হয় তুই সত্যিকারের প্রেমে পড়েছিস। কিন্তু মামা কালকে যে আমার বিয়ে। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, না হলে দেরি হয়ে যাবে। ওগো, ছেলেটাকে কতবার করে বললাম যে ওই বড় লোকের মেয়ের সাথে মিশিস না, বারবার করে মানা করা সত্ত্বেও ও আমার কথা শুনলো না। ওরা হচ্ছে বড় লোকের মেয়ে, টাকা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। ও যদি আজকে আমাদের কথাটা শুনতো তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। কি ব্যাপার, তুমি এখানে কেন? ছেলেটাকে এত মেরেও তোমার আশা মেটেনি? এবার কি ছেলেটাকে একবারে মেরে ফেলবে? খালা, আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না মা, তুমি তোমার বাড়ি ফিরে যাও। না, আমি যাব না। আমার অজব কোথায়? আমার অজবকে একবার দেখতে দেন। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, অজব ঘরে শুয়ে আছে, তুমি যাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না রিয়া, তুমি এখান থেকে চলে যাও। প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি।
ঠিক আছে রিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু। আমরা তোমাকে অনেক ভালোবাসি। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। দোহায় লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারা।